তো দেখো বন্ধুরা, কত জিনিস নিয়ে এখানে বসে পড়েছি আমি মেঝেতে। এখানে চিনি আছে, তারপরে আটা আছে, আর অল্প একটু সামান্য পরিমাণে তোমার ওই ময়দা আমি কি করেছিলাম কিছুদিন আগে একটুখানি মেয়েকে, মানে কাল বা পরশু এরকম হবে, গোলা রুটি করব বলে মেয়েকে সে গোলা রুটি বানিয়ে দেবো বলে ইয়ে করেছিলাম, গোলা বানিয়েছিলাম, ময়দার গোলা একটুখানি। তো ওই গোলাটাও নুন দিয়ে আর কি গোলা রুটি বানাই আমি। তো ওই গোলাটাও অল্পখানি একটুখানি ইয়ে ছিল আর কি বাটির মধ্যে। তো আমি ভাবলাম যে কেন নষ্ট হবে, ওটাও দিয়ে দিয়েছি ওই জন্য। আর অল্প একটু চালের গুঁড়ি ছিল, ওই চালের গুঁড়িটা ওই যে জল দিয়ে ভিজিয়ে এর মধ্যে একসঙ্গে মিক্সড করছি। আর স্বাদ মতো নুন একটুখানি দিতেই হবে। আর চিনি দিয়েছি, বাড়িতে গুড় ছিল না, পাটালি গুড় ছিল না বলে আমি চিনি দিয়েই করছি। পাটালি গুড় এইসব গুড় দিয়ে করলে আরও দেখতে কালারটা বেশ ভালো হতো আর কি। তো যেটা নাই সেটা নাই আর কি। তো স্বাদের জন্য মৌরি, অল্প একটু মৌরি দিয়ে দিয়েছি। আর এই যে জল গোলাটা, এটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম জল আমি এরপরে অল্প অল্প করে নিয়ে এরপরে এই আটা আর চালের গুঁড়ি মেশানো আর সমস্ত কিছু দিলাম, যেগুলো তোমরা দেখলে, চিনি। তো এইসব দিয়ে যখন আমি এগুলোকে মাখছি আর কি, উষ্ণ গরম জল নিয়েছি, উষ্ণ উষ্ণ গরম জল নিয়ে পরিমাণ মতো বুঝে নিয়ে তারপরে এটাকে ভালো করে ডোটাকে আর কি, ডো ঠিক না, আমাকে ভালো করে এটাকে মাখতে হবে মিশ্রণটাকে। বেশ অনেকক্ষণ ধরে আমি এটাকে মেখে 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 যতটা নরম করা যায় আর কি হাতের সাহায্যে, আর যাতে ডালা ডালা না থাকে, ছোটো ছোটো দানা দানাগুলো না থাকে, সেরকম করে নিয়েছি। তো আজকে এটা বানাচ্ছি কারণ আজকে আমাদের পরীক্ষাও শেষ হয়ে যাচ্ছে, আমার মেয়ের পরীক্ষা আজকে লাস্ট পরীক্ষা। তো এটা যদি দেখে এসে যে ওর ফেভারিট, খুব প্রিয় আর কি সব মালপোয়া এইসব পিঠে, মানে পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসে। তো যদি দেখে যে মা এগুলো ঘরে বানিয়েছে, এসে খুব খুশি হয়ে যাবে। তো আমি ভাবলাম যে এসে তো আর ভাত খেতে চায় না, তো স্কুল থেকে খেয়েই আসে। তো ভাবলাম যে একটু ওর জন্য মালপোয়া বানিয়ে রাখি, এসে গরম গরম খেতে পারে। আর এই মালপোয়াটা আমি যেভাবে বানাই, আমি কিন্তু চিনির যে শিরা হয়, চিনির শিরার মধ্যে চুবোই না, কারণ অতিরিক্ত চিনি মিষ্টি আমি খাই না। আমার বাড়িতেও খায়ও না অনেকে, কারণ বেশি বেশি প্যারপ্যারে মিষ্টি আমরা খাই না। আর এইভাবে আমরা যে তেলে ভেজে রাখছি এই মালপোয়াগুলো, এই মালপোয়াগুলো 2 দিন 3 দিন রেখে রেখে খেতে পারি। আর সব থেকে ভালো লাগে জানো তো, সকালবেলা যদি চা দিয়ে খাওয়া যায়। আর আমি যেভাবে মালপোয়া ভাজি, দেখো আমার টেকনিকটা হচ্ছে, আমি একটা ওই গোলাটার মধ্যে একটা কাপ নিয়ে নিয়েছি, ছোট্ট কাপ নিয়েছি, কাপ নিয়ে ওই কাপের মধ্যে কাপটাকে যতটা আর কি গোলা ভর্তি করা যায় ততটা ভর্তি করে কাপের মধ্যে নিয়ে তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর প্রত্যেকটা মালপোয়ায় কি ফুলকো ফুলকো করে ফুলেছে গো, ভাজাগুলো দারুণ সুন্দর হয়েছে। হ্যাঁ, শেপগুলো একটুখানি মানে একদম গোল গোল লুচির মতো হয়নি, একটু এঁকে বেঁকে কোনোটা গেছে। তো যাই হোক, সবই তো পেটের মধ্যে যাবে মাপ মতো আর কি। তো ভালো করে আমি এগুলোকে আর কি একটু, যখন ইয়েটা ছাড়ছিলাম আর কি, তোমার গোলাটা, তারপরে গ্যাসটা তখন বাড়িয়ে দিয়েছিলাম। আর যখন একটু ভাজতে হবে তখন একটু গ্যাসটা সিম করে দিতে হবে, অল্প করে আঁচে ভাজতে হবে। তাহলে কী হবে, ভিতর থেকে পুরো রান্না হয়ে যাবে। অনেক সময় বেশি করে আঁচ বাড়িয়ে দিলে কি হয়, উপরে উপরে লাল লাল হয়ে যায়, কিন্তু ভিতরে কি হয়, ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থাকে। তো আমি ওরকম করি না, আমি যখন গোলাটা ছাড়ি তখন গ্যাসটা বাড়িয়ে দিই, আবার যখন একটু লালচে লালচে হয়ে যায় সাথে সাথে গ্যাসটা আমি কমিয়ে দিই, দিয়ে অল্প অল্প আঁচের মধ্যে ভেজে নিলে কি হবে, ভিতর থেকে পুরো মালপোয়াগুলো একদম নরম হয়ে রান্না হয়ে যাবে। তোমরা মালপোয়া কীভাবে ভাজো বা কে কীভাবে পছন্দ করো সেটা আমাকে জানিও অবশ্যই। আমি কিন্তু মালপোয়া এইভাবেই ভাজি বেশিরভাগ সময়। আর ঘরের হাতের কাছে যা আমার জিনিসপত্র উপকরণ ছিল মোটামুটি সেগুলো দিয়ে আর কি আমি আমার কাজগুলো হয়ে গেছে আর কি। তো আমি এক এক করে সবগুলোই এবার ভেজে নিচ্ছি। এই দেখো, গরম গরম নরম নরম ফুলকো ফুলকো মালপোয়া ভেজে নিয়েছি। তবে এই মালপোয়াগুলো কিন্তু শিরায় ভেজানো নয়, এগুলা 2 দিন 3 দিন রেখে খাওয়া যাবে। আর দেখো তেলে ভাজা মালপোয়াগুলো কতটা নরম হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কত নরম আর সফট তুলতুলে হয়েছে। এই দেখো একটা ছিঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো ভিতরে পোষানো পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে, ভিতরেও এটা মৌরিতে সেই মৌরির কালো দানাগুলো ছিল, ওটা দেখো কত সুন্দর রান্না হয়েছে। খেতেও কেমন হয়েছে দেখাচ্ছি, দারুণ হয়েছে খেতে। কে কে খাবে তোমরা চলে এসো। আমি দিলাম পিহুনা ক্যামেরা ধরে আছে, পিহুনাকে খেতে দেন।
গরম আছে এখনো, একটু আগে ভেজেছি তো, গরম গরম আছে মালপোয়া। কাটবো। কেমন হয়েছে সবাই জানাবে অবশ্যই।